সম্পদের ক্ষেত্রে যদিও আমরা দান করতে চাই না এই কারণে যে এটা কমে যাবে আমার সম্পদটা, কিন্তু আসলে শরীয়ত থেকে যেটা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহ থেকে, যে দান করলে কখনোই সম্পদ কিন্তু কমে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সেটাতে বরকত দান করে। যদিও আমরা কিন্তু দান করতে চাই না এই কারণে যে কমে যাবে আমার, আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে তো আমার ছিল 50 লক্ষ 49 হয়ে যাবে, এই হিসাবে আমরা করি। কিন্তু শরীয়ত বলছে বিপরীতটা। আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। তিনি উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহর পথে দান করে তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো। একটা বীজে 7টা শস্য থাকে, 7টা শীষ থাকে, আর প্রত্যেক শীষে 100টি শস্য দানা থাকে। তাহলে খেয়াল করুন, তার মানে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কি বোঝাচ্ছেন? এই যে আপনি এই একটা বীজের সমান, একটা বীজ থেকে 7টা শীষ আসতেছে, আবার প্রত্যেকটা শীষে 100টা করে শস্য দানা, কত বৃদ্ধি পাচ্ছে, একটা বীজ থেকে কত বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যারা দান করে তাদের সম্পদ আল্লাহ তাআলা বা তাদের নেকি, সম্পদ সবকিছু আল্লাহ এইভাবে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কমবে না, দান করলে কমবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে, যার জন্য ইচ্ছা, আরো বাড়িয়ে দেন। মানে শুধু এই বীজের মতো না, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দাকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, পুরুষদের মধ্যে যারা দান করে, নারীদের মধ্যে যারা দান করে এবং যারা কর্জে হাসানা দান করে তাদের ক্ষেত্রে বলছেন ইউদাফু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য বাড়িয়ে দিবেন। ওয়া লাহুম আজরুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক উপহার, পুরস্কার। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যে দান করলে কমে না, বাড়িয়ে দেন আল্লাহ তাআলা।